কনসার্ট মানেই তরুণ প্রজন্মের কাছে অন্যরকম এক উন্মাদনা। একটা সময় আলো ঝলমলে কনসার্টে জমজমাট থাকতো সঙ্গীত অঙ্গন, গানের আওয়াজে মুখর হয়ে উঠত চারপাশ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কমেছে কনসার্টের সংখ্যা। এবার কনসার্টের সেই পরিমাণ বাড়াতেই দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে বৈষ্টমী রক ফেস্ট 2024। এই কনসার্টে অংশগ্রহণ করেছে দেশের জনপ্রিয় সব রক ব্যান্ড। সঙ্গীতপ্রেমীদের কাছে আর্ক ব্যান্ডের জনপ্রিয়তা অনেক বেশি। 90 দশকে এই ব্যান্ডের যাত্রা শুরু হয়েছিল। 1993 সালে ব্যান্ড দল আর্কের ভোকালিস্ট হিসেবে যোগ দেন হাসান। ধীরে ধীরে ব্যতিক্রমী কণ্ঠের জাদুতে জনপ্রিয় হয়ে ওঠেন হাসান ও তার ব্যান্ড। একসময় তরুণদের একরকম আইকনে পরিণত হন এই শিল্পী। 200-রও বেশি ব্যান্ড গান গেয়েছেন তিনি। এবার রক ফেস্টে শ্রোতাদের মন মাতাতেই হাজির হয়েছিলেন হাসান, আর তাকে পেয়ে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। জনপ্রিয় সব গান গেয়ে তার অসাধারণ গায়কিতে মুগ্ধ করেন ভক্তদের। এই শিল্পীকে সবসময় দেখা যায় খোলা চুল ও সানগ্লাসে। এর পেছনে রহস্য কি? উত্তরে হাসান বলেন, আসলে সানগ্লাসটা আমার জন্যই মনে হয়, মানে আমার বিল্ট-ইন একটা সানগ্লাস থাকলে আমি আরও খুশি হতাম। সেটা তো সম্ভব না, সেই জন্য আর কি সানগ্লাস আমাকে পরতে হয়, কারণ আমার দর্শক শ্রোতা যারা তারা চুল এবং সানগ্লাস, আমার এই দুইটা জিনিসকে, এই দুইটা স্টাইলকে তারা খুব বেশি পছন্দ করে এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমাকে এটা করতে হয়। এছাড়াও এদিন এই শিল্পী জানান, ওপেন এয়ার কনসার্ট ও ক্যাসেটের সোনালী যুগ তিনি ভীষণ মিস করেন। খুব মিস করি ওপেন এয়ার কনসার্টগুলো। আগের যে ব্যাপারগুলো ছিল, যখন ফিতা ক্যাসেটের যুগ ছিল, সেই সময় সবাই পয়সা জমিয়ে যে ফিতা ক্যাসেটগুলো কিনতো, এই যে এই বিষয়টা যেমন একটা নস্টালজিক, এই বিষয়টা যেমন হৃদয়ে দাগ কাটে, ঠিক তেমনই কনসার্টে দল বেঁধে একসাথে সবাই বাসে করে, ট্রাকে করে, এমনকি ট্রাকে করেও ছেলেমেয়েরা আসতো অনেক দূর থেকে, একসাথে দলবদ্ধভাবে আসতো। হাসান ছাড়াও এদিন কনসার্টে সুরের তালে ভক্তদের মাতিয়েছেন তারুণ্যের সঙ্গীতময় উন্মাদনার ধারক, লেখক ও গায়ক ইথার হাসানের হাইওয়ে। শ্রোতাপ্রিয় ব্যান্ডটি বেশ কিছু জনপ্রিয় গান গেয়ে উপস্থিত ভক্তদের মুগ্ধ করে। তবে শিল্পী ইথারও অনেক বেশি মিস করেন ওপেন এয়ার কনসার্ট। নিঃসন্দেহে মিস করি, এবং অবশ্যই আমি মনে করি এটা বাড়া উচিত। তো এই ব্যাপারে মানে আমার মনে হয় যারা বড় বড় কোম্পানি আছে বা যারা ব্র্যান্ডিং করে, মার্কেটিং করে, আগে দেখা যেত যাদের স্পন্সরশিপ থাকতো, অনেক বড় বড় স্পন্সররা আছে, বড় বড় সুনাম হতো। তো এখন আমি জানি না কেন এই জিনিসটা এদিকে কমে গেছে। তো আমার মনে হয় ওরা ঠিক জানে না যে বর্তমান সময়ে আবার ওই ব্যান্ড মিউজিকটা রেইজ করতেছে। সুমধুর কণ্ঠে একটি গানও গেয়ে শোনান এই শিল্পী। যে দেখো বন্ধু, তুমি একা যত সস্তা পিছু টান ঝেড়ে ফেলে দাও, মেতে ওঠো উচ্ছ্বাসে। এছাড়াও এদিন কনসার্টে গান গেয়েছেন হার্ড রকার KHN। শীঘ্রই দেশের বড় বড় ব্যান্ডের উপস্থিতিতে আরও 6টি কনসার্টের আয়োজন করা হবে। মেহেরা রহমান, সিমরান, RTV।